৪৯ জন জুতাচোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। ৮ এপ্রিল সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। গাজার সমর্থনে ৭ এপ্রিল গ্লোবাল স্ট্রাইকে অংশ নিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠান অভিযোগে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় একটি মহল। বাটা, কেএফসি, ডমিনোজ ও ইউনিমার্টের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট। বিবৃতিতে প্রেস সচিব বলেন, বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ২টি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ রাতেই অপরাধীদের ধরতে অভিযান চালিয়েছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলি নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান প্রেস সচিব। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করতে হবে।